তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে অরূপ, আপনারা দেখছেন অরূপ ইঞ্জিনিয়ারিং ইউটিউব বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আমি একটা টিউটোরিয়াল আজকের দেওয়ার জন্য জাস্ট ভিডিও শ্যুট করছিলাম। সেই মুহূর্তে একটা ঘটনা হয়ে গেল। তো সেই ঘটনা আপনারা আজকের এই ভিডিও লাস্ট অবধি দেখবেন, খুবই ইন্টারেস্টিংপূর্ণ ভিডিও। তো লাস্ট অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের খুব একটা ধারণা আপনাদের একটা আসতে চলেছে। আপনারা বুঝতে পারবেন যারা ই রিক্সা চালান কিংবা ই রিক্সা আপনারা রিপেয়ারিং করেন, আপনারা লাস্ট অবধি দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে আজকের, আপনাদের দেখাবো। তো এখনও অবধি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের দেখে নিই সেই রহস্যজনক ঘটনা। তো আজকের একটা কন্ট্রোলার আমি খুলেছিলাম রিপেয়ারিং করার জন্য। তো রিপেয়ারিং করতে গিয়ে হঠাৎই একটা চমক ঘটনা ঘটে গেল। তো চলুন আপনারা দেখুন আমার সঙ্গে কী ঘটনা ঘটে। আমাদের কাছে আছে একটা কন্ট্রোলারটি ব্ল্যাক কন্ট্রোলার। তো আমরা কন্ট্রোলারটা রিপেয়ারিং করার জন্য খুলে ফেলে দেখবো সমস্যাটি কোথায়। তো এই কন্ট্রোলারটা কালকের বিকালেই এসছে। তো আমি ভাবছি এই কন্ট্রোলারটা খুলে একটা কন্ট্রোলার রিপেয়ারিং নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলুন কন্ট্রোলারটি আমরা খুলতে থাকি। তো কন্ট্রোলারটি আমরা আগে থেকে কয়েকটা নাট খুলে রেখেছিলাম, তো অল্প কয়েকটা নাট খুললেই কন্ট্রোলারটি ওপেন হয়ে যাবে। তো কন্ট্রোলার না খোলা অবধি আমরা বুঝতে পারছি না কি সমস্যা হয়ে আছে কন্ট্রোলারের ভিতর থেকে। তো কন্ট্রোলারটা আমরা খুলি, কি কন্ট্রোলারের ভিতরে দেখা যাচ্ছে জল ও কিছু পদার্থ দেখা যাচ্ছে। তো দেখা যাক, আমরা টেনে বের করি। তো টেনে বের করলে বোঝা যাবে কন্ট্রোলারের ভিতরে জল ঢুকলো কী করে। হ্যাঁ, জল আছে, তাই তো। তো আমরা, হ্যাঁ, কন্ট্রোলারের ভিতরে জল বেরোচ্ছে এবং সম্ভবত একটা অ্যাসিড জল হতে পারে। তো কিছুটা অংশ পড়লো। তো একটা কিছুতে পাত্রতে এই জলটা আমরা বের করে দেখব এটার জলটা কি। তো এই ধরনের ঘটনা কি করে ঘটলো সেটা আশা করি এরা গাড়ি ওয়াশ করার সময় অতিরিক্ত জল দিয়ে হয়তো ধুয়েছিল, যার কারণে এই ঘটনা ঘটে গেছে। তো দেখুন অত্যাধিক জল বেরোচ্ছে, কতটা পরিমাণ জল বেরিয়েছে এবং মোসপেটেও অত্যাধিক জল, এবং দেখুন সাইডে দেখা যাচ্ছে কি অবস্থা হয়েছে। তো এর মধ্যে অ্যাসিডও গেছে। তো অ্যাসিড গেছে কিনা আমরা বুঝবো কী করে? পিছন দিকের যে কোপার প্রলেপগুলো আছে ওগুলোতে হাত দিয়ে ঘষলেই বোঝা যাবে। তো আমরা উল্টে ঘষে দেখব, যদি কোপার প্লেটগুলো যদি কালো হয়ে গেছে তাহলে তো একদম মাস্ট ব্যাটারি অ্যাসিড জল এসছে। তো আমরা দেখি, উল্টে পাল্টে একটু দেখব। তো আমরা দেখলাম কয়েকটা রেজিস্ট্যান্স জ্বলে গেছে এবং মোসপেটের দুটো ফেসে কালো কালো হয়ে গেছে। তো আমরা দেখব, হ্যাঁ, এবারে এই ঘষে দেখলেই বোঝা যাবে, হ্যাঁ, এই জায়গাটা কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে। এটা আমরা নখ দিয়ে ঘষে দেখলেই বোঝা যাবে একদম। জাস্ট এটা তো ব্যাটারি জলই হবে, এটা ব্যাটারি জল না হলে এইভাবে হওয়াটা সম্ভব নয়। এটা ব্যাটারি জলই ঢুকেছে, ব্যাটারি জল ঢুকে গিয়ে এই সমস্যাটা হয়ে গেছে। যে কোপার লাইনিংগুলো আছে এগুলো ব্রেক হয়ে আছে কিছু জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি উপরে যে পিনগুলো উঠে যাচ্ছে পরপর। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি কিছু সমস্যা আছে এবং রেজিস্ট্যান্স তো কিছু রেজিস্ট্যান্স পুড়ে গেছে, কন্ডেন্সারও পুড়ে আছে। তো মোসপেটেরও সমস্যা আছে। আমরা মাল্টিমিটার দিয়ে এখন চেক করছি না, আমরা জাস্ট উপর থেকেই দেখে নিলাম কয়েকটা সমস্যা। তো এর ফুল রিপেয়ারিং কীভাবে টেস্ট করতে হয় এই ভিডিওটা আমি দেবো ভাবছিলাম, কিন্তু খুলে দেখলাম তো এ তো একটা অন্য কিছুই বেরোলো। তো আমরা এটাকেই নিয়ে একটু দেখি নাড়াচাড়া করে। এটা একটা রহস্যজনক ব্যাপার। আমার আগে এই ধরনের কন্ট্রোলার দু একটা এসছে, কিন্তু হঠাৎ কেউ বিশ্বাস করতে চায়নি। তো একদম আমার ভিডিও শ্যুট করতে করতে একদম পেয়ে গেছি। এই দেখুন একটা রেজিস্ট্যান্স জ্বলে গেছে এবং কন্ডেন্সারও জ্বলে গেছে। তো ট্রান্সফরমারটা বোঝা যাচ্ছে না, মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে হবে। অতএব আরও কিছু জায়গায় ওয়্যারগুলো দেখছেন কীভাবে লবণ ফুটে গেছে, মানে সালফার চলে এসছে। একদম প্রবলেমগুলো একদম বোঝা যাচ্ছে, মানে জলটা ঢুকলো কোথা দিয়ে। এটা তো আমি এই কন্ট্রোলারটা খুলে নিয়ে এসেছি, এটা সামনে ডিকিতে ছিল। তো সামনে ডিকিতে ব্যাটারি জল হঠাৎ ঢোকে না, কিন্তু এর মধ্যে ব্যাটারি জল ঢুকলো কীভাবে সেটাই একটা চিন্তার বিষয়। তো যে সমস্ত কন্ট্রোলারগুলো পিছনে থাকে তাতে ব্যাটারি জলটা ঢোকাটা স্বাভাবিক থাকে, কারণ ব্যাটারি ওখানে থাকে। তো ব্যাটারি জল ঢোকাটা, কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার। সামনের ড্রাইভার বক্সের নিচে এই কন্ট্রোলার থাকে, অথচ কন্ট্রোলারের ভিতরে ব্যাটারি জল ঢুকে গেল। এটা একটা অস্বাভাবিক ব্যাপার দেখছি। তো আমরা এটাকে ওয়াশ করে তারপরেই আমরা টেস্টিং টেবিলে তুলবো। তো বন্ধুরা অবশ্যই ধ্যান রাখতে হবে, যাতে আমরা যখনই গাড়ি ওয়াশ করবো তখন মাথায় রাখতে হবে যাতে কন্ট্রোলারের ভিতরে কোনো কারণে জল না যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে। কন্ট্রোলার মোটর এই দুটোকে সাবধান রেখেই। अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना ताकि जब मैं ऑनलाइन आऊँ